রবের প্রত্যেকটা কাজে নিখুঁত কিছু হিকমত থাকে। আমাদের অল্প জ্ঞান, বিবেক, বুদ্ধি সেটাকে কভারেজ করার কোনো ক্ষমতা রাখে। আমরা বুঝতে পারি না। আমাদের কাছে মনে হওয়া অনেক জীবনের ঘটনার নেগেটিভ সাইটও বান্দা যদি ধৈর্যের সাথে, শুকরিয়ার সাথে জীবন পার করতে পারে, ওই নেগেটিভটাকে হাজার গুণ পজিটিভ আকারে সাজিয়ে বান্দার সামনে যিনি প্রেজেন্ট করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? জগৎ একজনকে শেষ করার জন্য সেই ছোট্ট অবস্থায় কুফে ফেলে দিয়েছিল। বাবা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সাইয়ু, মনোযোগ। এই পৃথিবী একজনকে ছোট্ট অবস্থায় কুফে ফেলে দিয়েছিল হিংসার কারণে। কিছু হওয়া তো দূরের কথা, দুনিয়াতে যেন তার নিঃশ্বাসটাই না থাকে, প্ল্যানিং ছিল বান্দার। কিন্তু রব্বুল আলামিনের হিকমত ছিল, তোরা যেহেতু আমার বান্দাকে দুশ্মনী করে কুফে ফেলেছিস, আমি আল্লাহ কুদরতি দয়া দিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিব। শুনি নাই, আওয়াজ আর একটু বড় হবে। হিকমত কার? হিকমত কার? হিকমত কার? তাহলে আপনার জীবনে যদি দেখেন কিছু এমন চরিত্রের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, যদি আপনার জীবন চলায় দেখেন এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে যারা আপনার ক্ষতি করার জন্য 10 তলা উপর থেকে প্রস্তুত, তাদের সাথে যুদ্ধ করে টিকার মতো অ্যাবিলিটি আপনার আমার নেই। তাদের টাকার আধিক্যতা অনেক বেশি, তাদের জনবলের আধিক্যতা অনেক বেশি, তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি। আপনার সেই জায়গায় তাদের তুলনায় কিছু নেই। মন ছোট করার দরকার নেই। আপনি শুধু দুইটা কাজ করুন, রবের হুকুমের দিকে তাকিয়ে ধৈর্য ধরে বসে থাকুন আর শুকরিয়া রবের দরবারে করতেই থাকুন, করতেই থাকুন। রবের দরবারে শুকরিয়া, রবের দরবারে শুকরিয়া আদায় করতে থাকুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আপনার জন্য হয়ে যাবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, বান্দা যার ক্ষতি করার জন্য লাগে, আল্লাহ তাআলা তার উপকার করতে চায়। সুবহানাল্লাহ বলতে হবে। আর একটু জোরে মনোযোগ কি আছে আপনাদের? বান্দা যার অন্যায়ভাবে ক্ষতি করার জন্য পিছনে লাগবে, চোখ বন্ধ করে মনে করে নিবেন আল্লাহ সে বান্দার উপকারের জন্য প্রস্তুত আছে। কিন্তু সাথে সাথে উপকার করবে, সাথে সাথে সাহায্য করবে। আল্লাহ তাআলা কিছু সময় নেন ওই বান্দাকে দেখার জন্য। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন বান্দাটা কি আমি আল্লাহর জন্য অপেক্ষা করে কিনা। আল্লাহ দেখেন বান্দা হাজার কষ্টের ভিতরে থেকে অতীতের সুখের দিন স্মরণ করে শুকরিয়া আদায় করে কিনা। আল্লাহ দেখেন বান্দা এই কষ্টের ভিতরে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আমার থেকে দূরে সরে যায় কিনা। সাময়িক সময় আল্লাহ এগুলো দেখতে থাকেন। দেখতে দেখতে যখন দেখে বান্দার উপর তুফান যাচ্ছে, তারপরও বান্দার জবান থেকে রবের শুকরিয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। বান্দার চতুর্পাশে অগ্নিকুণ্ড জ্বলতে আছে, আগুনের ধাও দাও লিলিশিকা জ্বলতে আছে, কিন্তু বান্দার নজর আসমানের দিকেই আছে। অপলক নয়নে আসমানের দিকে তাকিয়ে আছে, অপলক নয়নে রবের রহমতের দিকে তাকিয়ে আছে। বান্দার চতুর্দিকে যখন আপন মানুষটাই চোখ উল্টিয়ে ফেলে, শত্রুতামি পর্যন্ত পৌঁছায় যায়, তখনও বান্দা নিজের আপন কাছের মানুষকে বলে ধৈর্য ধরো, কেউ নেই আমাদের, আল্লাহ তো একজন আছে, আল্লাহ তো একজন আছে। এইরকম বলতে বলতে দিন যখন সপ্তাহ পার হয়ে মাস গড়িয়ে বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 7 বছর যায়, যতদিন রবের মর্জি,
রব চাহে তো তাকে দুনিয়াতে এর প্রতিদান দিবে। আর যদি কাউকে দেখেন রব দুনিয়াতে তেমন প্রতিদান দিচ্ছে না, তাহলে মনে রাখবেন হয়তো ওনার সন্তানদেরকে দিবে, না হয় ওনার নাতিদেরকে দিবে। আর যদি সেটাও না হয়, ওই চির কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাকে 10 গুণের চাইতেও বেশি নিয়ামত দান করে সেটা বসিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, আল্লাহ এবং নবী কারো জিনিস বাকি রাখে না। ঠিক হইম না সুবহানাল্লাহ হইম, সিডেঙ্গে সুবহানাল্লাহ হইম নাকি রোহিঙ্গে সুবহানাল্লাহ হইম? নো বুঝে ফালার গলদি সিডেঙ্গে সুবহানাল্লাহ আর গো রোহিঙ্গে আরা হন্য হইম দে। সিডেঙ্গে বহুত না জান্য গুস্ত আছে না, গরুর গুস্ত ঠান্ডা না গরম, সে গরম ইবে হই ফেল আমারে মা ইয়া না বাড়ি না জান্য গুস্ত গরম ইবে আর কেন জোর হন সুবহানাল্লাহ। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের তো হচ্ছে না। আল্লাহ আপনাদের কণ্ঠ সুস্থ রেখেছেন, আল্লাহ আরো রাখুক, আল্লাহ আরো রাখুক। যার খুশখুশ কাশি, কথা বলতে গেলে কাশি বের হয়, যাদের হয়েছে তারা জানে, কথা বলতে গেলে যে কাশটা আসে। তো আমার কষ্ট হচ্ছে, আমি চেষ্টা করছি রবের দয়া পাওয়ার আশায়। আপনাদের তো আল্লাহ সুস্থতা রেখেছেন, কিপটামি কেন করবেন? মন খুলে বলেন সুবহানাল্লাহ, और जोर से कहो यार सुबहान अल्लाह, प्यार से कहो मरहबा, और जोर से कहो मरहबा। আল্লাহ পাক আমাদের সকলের এই মোহাব্বত কবুল করুক। এবার সেই আওয়াজকে সাথে নিয়ে, প্রেম নিয়ে ঢুলে ঢুলে প্রেমের বহিঃপ্রকাশ করে একবার নবীর উপর দরুদ, কারো জবান যেন চুপ করে না থাকে। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina। একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যার সাথী হয় তার আর কিছু দরকার, সব কিছু আছে, যদি রব না থাকে কিছু। আর বলতেছিলাম আল্লাহ এবং রসুল কারো বাকি, এই শব্দটা একটু সবার মনে চাচ্ছি আমি। আল্লাহ এবং রসুল কারো বাকি। রব বলে ফাজকুরুনি, তুই আমাকে ডাক, আজকুরুকুম, উত্তর আমি সাথে সাথেই দিব। বাকি বলেন না বাকি। নবী বলে আমার উপর যে একবার দরুদ পড়বে আল্লাহ 10টা রহমত তাকে সাথে সাথে করবে। বাকি বলেন না বাকি। শুধু বাকি রাখে না তা না, যোগ্যতার চাইতো ডবল ডবল ফেরত দেন। এমন কি কেউ আছে যে 10,000 টাকা তোকে দিব, আমার সারা দিনের আজকের গুনাহগুলো তুই নিবে? ইদা হব দা তোন হ মাজা না তোর তো নিলইতাম, তুই আর 10,000 টাকা দিকা দর রায় তোরা 50,000 টাকা দিম, তুই আর একদিন ওর কিনল কেউ লোব না। আর যদি হয় মাপ গড়াইলো আর গান আর গিল গেঙ্গ স্কুল ন ভাই তোর গিন হতো মাপ গড়াই দে, তোর গান তুই যা। কারোর জন্য কেউ আটকাতে চায় হাসরের ময়দানে নফসি নফসি যখন স্লোগান চলবে চতুর্দিকে, চতুর্মুখ থেকে একটা আওয়াজ, সবাই বলেন নফসি নফসি নফসি, বলেন বলেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। একই শব্দ একই আওয়াজ চতুর্দিক থেকে। হাজার কোটি মানুষ যদি একসাথে ইয়া নফসি বলতে থাকে, আওয়াজের ভয়ঙ্করটা কি রূপ হতে পারে? আরো করবে সবাই কান্না নিয়ে, আর্তনাদ নিয়ে, ভয় নিয়ে।
কোটি কোটি ইয়া নফসি স্লোগানের ভিতরে হঠাৎ করে এক পাশ থেকে একটা ভিন্ন স্লোগান আসবে, উম্মতি 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 সুবহানাল্লাহ, উম্মতি উম্মতি উম্মতি। সবাই করবে ইয়া নফসি, শুধু একজনে করবে উম্মতি উম্মতি। কি সৌভাগ্য আপনার আমার নসিবে, ওই ময়দানে ওই ভিন্ন সুরে ডাকা যিনি, ওনাকে আমরা পেয়েছি নবী হিসেবে। এটা আমাদের নবী। মুসা নবীর উম্মতের সামনে গিয়ে বুক ফুলাই বলতে পারবো, উম্মতি বলছে এটা, বলেন না বলেন না বলেন না বলেন না বলেন না। ঈসা নবীর উম্মতের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারবো, হাসরের ময়দানে উম্মতি উম্মতি যেটা বলছে এটা তোদের না, এটা আমাদের নবী, এটা আমাদের নবী, এটা আমাদের নবী। ইমাম বলে সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा আমাদের নবী। আল্লাহ সেই নবীর ওয়াফাদার উম্মত হয়ে জীবন গঠন করে চলার তৌফিক দান করুন। আমাকে যে বিষয়টা দিয়েছে চমৎকার, গভীর এবং মহা বিশাল সমুদ্র, হালকা 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 করে টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব, মূল নির্যাসটা নেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ দয়া করেন। আপনি মন খারাপ করে থাকেন, কান্না করেন, যেমনে চলেন যেমনে থাকেন, এটা সুনিশ্চিত এক সেকেন্ড যাচ্ছে, একটি বার যাচ্ছে, আমরা কবরের খুব কাছে চলে আসতেছি। এই কথায় দ্বিমত করার কোনো সুযোগ নাই। গত বছর এই মাহফিলে 12 দিন ব্যাপী কতজন ছিল যারা আজকে মাটির নিচে শুয়ে আছে? সেই মানুষের সেই জায়গাটা কিন্তু আজকে খালি নাই। মানুষটা নাই, একটু মনোযোগ দিবেন, মানুষটা নাই কিন্তু জায়গাটা কিন্তু খালি নাই, অন্য কেউ এসে সেই জায়গাটা, এটার নাম দুনিয়া। আপনি আমি এই কথাটা যত দ্রুত মেনে মাথায় এবং মনে বসাই ফেলতে পারবো, তত সুন্দর আপনার আমার জীবন স্বাস্থ্যে থাকবে দ্রুত গতিতে। এই পৃথিবী না কারো অপেক্ষা করেছে না করবে, এই পৃথিবী কারো জন্য না থেমেছিল না থামবে, এই পৃথিবী কারো কথা মনেই রাখে না। মাথায় রাখবেন, এই পৃথিবী কারো কথা মনে রাখে না। হ্যাঁ, এই পৃথিবী তাদেরকে মনে রাখে যারা পৃথিবীকে মনে রাখে না। প্যার সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আবার বলছি, সূত্রটা একটু মনে রাখবেন, এই পৃথিবী কাউকে মনে রাখে না, কিন্তু এই পৃথিবী তাদেরকে মনে রাখে যে বান্দারা পৃথিবীকে মনে রাখে না, পৃথিবীর স্রষ্টাকে মনে রাখে। যারা পৃথিবীর পিছনে ঘুরে, পৃথিবী তাদেরকে 2 পয়সার দাম দেয় না। যারা পৃথিবীর স্রষ্টার রহমতের তালাশে খুঁজে ঘুরে, পৃথিবী তাদেরকে দাম দেয়, মূল্যায়ন দেয়। এই একটা সূত্র মাথায় রাখবেন। দ্বিতীয় একটা সূত্র সবার জন্য বলছি, আমার ভাই বোনেরা, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, নিঃশ্বাস নিবেন, এই একটা সূত্র মাথায় রাখবেন, আশা করি আপনাদের সবার উপকার আসবে। এই পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, চাওয়া জিনিস পাওয়া হয় না, না চাইলেই বেশি পায়। চাইলে পায় না, না চাইলে পায়। এবার বলেন, মানুষ চায় কি, দুঃখ না সুখ? মানুষ খুঁজে কি, চায় কি, স্বপ্ন দেখে কি, দুঃখ না সুখ? পায় কি? পায় কি? যেটা চায় না সেটা দুঃখ, সেটাই পায়। হাঁটতে পায়, বসতে পায়, বাহিরে পায়, ভিতরে পায়, ঘরে পায়, স্বামীর কাছে পায়, স্ত্রীর কাছে পায়, অনেক সময় নিজের রক্তের ভাই বোনের কাছেও পায়। আর যেটা সুখ চায়
সাইদি ওদরিন নভারে সিরিঙ্গা ভাষা হদে সাইদি হয়তো তুরোটা সাইদি ধরা নজার, তার মানে কি হাতের নাগালে আসে। মাথায় রাখবেন, যতদিন পৃথিবীতে নিঃশ্বাস নিবেন যা চাইবেন আসবে না হাতে, না চাইলে। এবার আমার অনেক ভাইয়েরা বলবে, কেন ভাইয়া আমি তো অমুককে চাইছি পাইয়া গেছি। আমি তাদেরকে বলি, ভিতর থেকে শান্তি নিয়ে ধরে রাখতে পারছো? কতদিন পারছো? নিজেকে প্রশ্ন করে দেখো। কারণ শান্তি তখন হয় যখন সে কাজের উপর রবের সন্তুষ্টি হয়। রব যখন সন্তুষ্ট হয়ে যায়, রব যখন রাজি হয়ে যায়, ও আমার ইমানদার ভাইয়েরা, আগুনও শান্তির হয়ে যায়, আগুনও শীতল হয়ে যায়। আর রব যখন নারাজ হয়ে যায়, এসির ভিতরে রুমও জাহান্নাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পয়েন্টগুলো একটু মাথায় বসাই নিতে হবে। এবার বলেন, আমাদের কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনার আমার সুখে শান্তিতে থাকার জন্য যা দরকার তা দিতে পারেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এবার সেই আল্লাহ যদি আপনাকে নিজের করে নেয়, শুনি নাই, সেজন্য মুনাজাতে একটা দোয়া কনফার্ম করবেন, ইয়া রব, তুমি যদি আমাকে আমার মতো নালায়েক অনুপযুক্তকে 1000 বছরও সময় দাও, সুযোগ দাও, আমি জানি আমি কত বড় ব্যর্থ এবং বাটপার। আমি আমার ইবাদত আমল দিয়ে 1000 বছর পরিশ্রম করেও তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা আমার কাছে নেই, সেটা আমি ভালো করেই জানি। কারণ আমি একটা ভালো করলে 10টা গুনাহ করে বসে থাকি। তাই তোমার রহমতের দরবারে আমি ভিক্ষুকের একটা চাওয়া ফরিয়াদ, আল্লাহ, আমার আমল দিয়ে যোগ্যতা দিয়ে নয়, তুমি তোমার কুদরতের দয়ায় সদকায় তুমি তোমার নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও। রব যদি আপনার প্রিয় হয়, আপনি যদি রবের প্রিয় হয়, লাগে কি আর? তখন জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই আপনাকে সেলুট দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ঢোকার জন্য দরজা খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতগুলা বুঝে বুঝে নেওয়ার তৌফিক দান করুক। কথাটা কি বলছিলাম একটু খেয়াল করবেন। ইচ্ছা হোক না হোক যেতে হবে কোথায়? কবরে। এই কবরে যারা গিয়েছে তারা মৃত্যুকে আলিঙ্গন করে গিয়েছে। বাংলায় মৃত্যু, আরবিতে মৌত। ঠিক আছে? মনোযোগ আছে আপনাদের? আমার সম্মানিত ভাইয়েরা, মাথায় রাখবেন, মৃত্যু মানে শেষ নয়। মৃত্যু মানে শেষ নয়। মৃত্যু অর্থ হচ্ছে দুনিয়ার সাময়িক জীবনের শেষ, আমৃত্যু অনন্তকাল জীবিত থাকার জীবন শুরু, এটার নাম মৃত্যু। জাহান্নামেও মৃত্যু নাই, বলেন না? জাহান্নামে মৃত্যু, জান্নাতেও মৃত্যু, হাসরেও মৃত্যু, কবরেও মৃত্যু। দুনিয়াতে যতদিন আছেন মৃত্যু হওয়ার সুযোগ আছে। মারা গেলেন মানে শেষ নয়, শুরু। জোরে বলেন। ওই শুরুটা কেমন? আমরা অনেক সময় নিজেদের মতো বুঝতে গিয়ে এই প্যাঁচগুলা লাগাই। আমরা এখন মরানা জিন্দা, আমরা এখন মরানা জিন্দা। মায়ের পেটে যখন ছিলাম মরানা জিন্দা। মায়ের পেটের জিন্দার জীবন একরকম, ছোট বাচ্চার জিন্দার জীবন একরকম, হাঁটতে চলা বাচ্চার জিন্দার জীবন একরকম, স্কুল কলেজে পড়া ছেলেদের জিন্দার নিয়ম একরকম, সুস্থ সবল স্বাভাবিক তাদের জিন্দা একরকম, বৃদ্ধদের জিন্দা একরকম। এক একজনের জিন্দা থাকা, বলেন না, এই সিস্টেম করেছেন কে?
করে দেখাতে পারেন কে? তো যেই আল্লাহ মায়ের পেটে বদ্ধ ঘরে পানির ভিতরে জিন্দা রেখেছেন, ওই আল্লাহ বদ্ধ মাটির ঘরের ভিতরেও জিন্দা রাখতে পারেন, জিন্দা রাখতে পারেন। হাসরের ময়দানও আমরা যখন উঠবো, কেউ মৃত উঠবো না, জিন্দাই উঠবো। ওই জিন্দেগি আলাদা, কবরের জিন্দেগি আলাদা, জান্নাতের জিন্দেগি আলাদা। কেমন সেটা আল্লাহ ভালো জানে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মৃত্যু মানে কি তাইলে কি শেষ না শুরু? একটু সবাই বলেন, মৃত্যু মানে শেষ না শুরু? এই কবরে যাওয়ার পরে যখন সবাই মাটি দিবে, একটু মনোযোগ দিব আমরা সবাই, মাটি দিবে। প্রথমে মাটি দেওয়ার আগে কি দেয়? চাটাই বাঁশ দেয়, যাতে মাটিগুলা সরাসরি গিয়ে না পড়ে। মনে রাখবেন, কেউ যদি মারা যায়, ওই মৃত ব্যক্তি আল্লাহর মেহমান হয়। এটা সমাজের খারাপ মানুষ হোক, কিন্তু সেই যখন মৃত্যুবরণ করলো, সে সরাসরি আল্লাহর হিসাবে চলে গেল। তার যাত্রাটা এখন ডাইরেক্ট কোন দিকে? বলেন না কোন দিকে? আমরা এখান থেকে যাত্রা করব ঘরের দিকে অথবা দোকানের দিকে, আলাদা আলাদা ডেস্টিনেশন আছে, কিন্তু মানুষ যখন মারা যায় তার যাত্রাটাই হয় আল্লাহর দিকে। তার মেহমানটা কার? বলেন না মেহমানটা কার? ইসলামের সৌন্দর্য কত চমৎকার! নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাকে নিয়ে বসে আছেন। ইত্যবসরে একটা জানাজা যাচ্ছে অন্য, নবীজি বললেন, সাহাবা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে সম্মান দেখাও, তোমরা দাঁড়িয়ে সম্মান জানাও। সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অমুক, আমরা কেমনে সম্মান দেখাবো, কেন সম্মান দেখাবো? রসুল বলছেন, এগুলা আর বলিও না, নিঃশ্বাস শেষ, আল্লাহর বিচারে সে চলে গিয়েছে, হিসাব আল্লাহ নিবে, হিসাব আল্লাহ করবে, হিসাব তোমাদের করার কোনো অধিকার নেই। সে এখন রবের মেহমান হয়েছে, রবের মেহমানকে সম্মান করো। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। এমন সৌন্দর্য, এগুলার অন্যতম সৌন্দর্য, যেগুলা দেখে, যেগুলা শুনে, যেগুলা পড়ে অন্য ধর্মের মানুষের অন্তরে ইসলামের প্রতি প্রেম জাগে, শ্রদ্ধা জাগে। এক সময় গবেষণা করতে করতে, ইসলামের প্রেম লালন করতে করতে ওই অন্ধকার অন্তরে ইসলামের নূরের বাতি জ্বলতে থাকে আল্লাহর হুকুমে। এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলামের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু? বলেন না, একটু জোরে বলেন, আছে? এবার আপনাকে চাটাই টাটাই দিয়া যখন শুরু করলো, রোদের আলো ভিতরে আসা আস্তে আস্তে কমতে লাগলো। বাবা হস্টন্ন হন অনর্তন দি আয় শেষ করে দিত হইলে অনর্তন হস্ত অর্ধ বুঝি না আর তুনে না হস্ত বেশি এবার হতা ইয়া তো দেখতে অনাহতন হস্ত হয়ে যায় গোহ আল্লাহ। আচ্ছা আর 2 মিনিট গড়ি আই শেষ করে দিত হইলে ইয়ে নেই ভালো হবে। 2 জন হদ্দা না আর গুণ হদ্দা 14 জন বিরিয়ানিও হয় বেলায়। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুন। বাঁশের ফাঁকে, চাটার ফাঁকে একটু একটু রোদের আলো, দিনের আলো ঢুকে, সেটাও বন্ধ হয়ে যায় যখন। আচ্ছা, মাটি দেওয়ার পরে যারা কবর দেয় তারা, এবং যারা কবর দিতে দেখেছেন, আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। মাটি উপরে দেওয়ার পরে তারপরে সাবাই সাবাই। আচ্ছা, কখনো ভাবছেন দেওয়া দরকার দিচ্ছে, কিন্তু সেখানে আরেকটা কথা আছে,
দুনিয়া এমন ভাবে কর্ম দিয়ে বুঝা দিচ্ছে যে যদি কোনো কারণে তুই বাইচাও যাস আর যেন আসতে না পারস, বাইরে হইতে না পারস। বুঝবেন আমার কথাটা? মানে কখনো যদি কোনো কারণে যদি বাইচাও যাস, বাইরে হইতে যেন তুই না পারস পানি দিয়ে। আর আপনারা জানেন পানি আর মাটি যখন লাগে সেটা আরো শক্ত হয়ে যায়। কাকে আপন ভাবছেন? কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসা ডাইকা বলে আমি আসছি, হার্ট ফিল করে গিয়ে ভালোবাসার মানুষের নিতর দেহ লাশটা যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার লাশ রেখেছিল, দাদির লাশ রেখেছিল, নানার লাশ, নানির লাশ, মার লাশ, বাবার লাশ রেখেছিল। ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে, আমি বলবো না আপনারাই বলেন, ওই ভালোবাসা কই গেল? ভালোবাসা কই গেল? যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে, যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা, কান্না করতে করতে 15 মিনিট যাওয়ার পর, 20 মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে ওই মরা মানুষটা জিন্দা হয়ে বসে যায়, আমি বলবো না আপনারা বলেন, সত্যি করে বলেন, ওই কিছুক্ষণের জন্য ওই মরা মানুষটা, যার মরা মানুষটার পাশে যারা কান্না করেছিল তারা কি কিছুক্ষণের জন্য রুমে থাকবে? ডাইরেক্ট খবর ভূত ভূত ভূত। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। মানুষ মারা গেলেই ভূত মনে করে। অনেকে তো বাচ্চাদেরকে নাম ধরে ধরে ভয় দেখায়, তোর দাদা আসবে, তোর দাদি আসবে। ভালোবাসার দাবিদার আমরা অনেক, কিন্তু কোনো মৃত মানুষ যদি, কোনো মৃত মানুষকে স্বপ্নে যদি দেখি, মৃত মানুষ যদি স্বপ্নে আমাদেরকে ডাকে, সকালে উঠেই আলেমদের শরণাপন্ন হয়, হুজুর আমি স্বপ্ন দেখছি আমার অমুকে আমাকে ডাকতেছে। তো ডাকতেছে ভালো কথা, তোর প্রিয় মানুষ তোরে ডাকতেছে, তুই যাবি না? এই বাস্তবতা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসল বাস্তব কি? আসল বাস্তবতা সত্য হচ্ছে, চোখ বন্ধ করে দেখেন, আপনার আমার জন্য আল্লাহ এবং রসুল ছাড়া শুনি নাই আওয়াজ, আর একটু জোরে বলে, মূলত কোনো কিছুই নেই। আল্লাহ পাক আমাদেরকে এই বাস্তবতা মাথায় মনে বসাই নেওয়ার তৌফিক দান করুন। পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হইলেও স্বার্থ আছে। আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে, শুনি নাই স্বার্থের কারণে। দেখেন না চতুর্দিকে, একটু চোখ বুলাই দেখেন, দেখবেন স্বার্থ আছে, ভালোবাসা স্বার্থ নাই। এবার আপনাকে কবরে রাখার পর এনে মানুষ মারা গেলে গিট্টু হব দেয়, উগ্র ট্যাঙত দেয় না? খবরত যাইবার আগে, খবরত ড্রাইভার আগে হব মাথার গো কি করি দে জোর না। মুখিয়েন হইকে কেবলার মিককে হইকে কেবলার মিককে দিয়ে হ দে দুনিয়ার থাকতে জিন্দা থাকতে কেবলার মিককে যাতে ন 10 এখন হইল দে। তো যারা আগতন দিয়ে রেখে কেবলার মিককে ইতারার মাথায় যদি অনেক কেবলার মিককে নদী অন্য মিককে দন, অটোমেটিক দেবেন দিকে ঘুরি যাবি যাতে যার টানে
যাতে জাত টানে কেয়ারা রক্ত জিবে আছে 100 বছর ভর হইলে ভাই উঠিব এতালা হদে বিয়ে করলে রক্ত চাই গজ্জ মুরব্বী কলে হদে বিয়ে করলে টিয়ানো ইন্ন জাতর মাইয়ে যারা বিয়ে করতো সারি তার এই নহর হদ যার বাপে যদি নে তার হালাগ্র করা দিলে তার জামিল হয়ে যাবে সেকেন্ড আওয়াজ দিয়ে হচ্ছে জাতর মাইয়ে ইনারা সিরেঙ্গে হতা আছে না নাই তো জাতি বেকি জোরা হনা বাজি বস সময় হয় গুড়ো ফুয়াই ইতে ইতে দাদার মেজাজ ফাই দে ঈদের দাদার ব্রেন আলাদা নাতির ব্রেন আলাদা দাদার মন আলাদা নাতির মন আলাদা ফাইয়ে কেনে এবেলিয়েন আরো বালা করি বুঝিবে কেউ যদি মা বাপর হন রোগতা হে মাতন অবাজি যায় না ভুয়া মাইয়ের ভিতর যায় না এতালে ডাক্তারের হাসে গেলে ডাক্তারে ফুজর করে দেয় আপনার বংশে কি এই রোগী কেউ তো ইবা হয় হয়তো আমার একটু নানি এদুন মানুষ অত্যন্ত চলে এসে ও বাজিরে তবুর শর্ট ফেললে আর দোষ না আপনারা মেহরবানি করে যদি একটু সামনে চলে আসেন অনেক আশেকান ভাইরা আছেন ওনারা ভিতরে ঢোকার জন্য একটু জায়গা পাবে মেহরবানি একটু সামনে চলে আসেন ইয়া নবী 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 Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, सबसे आला सबसे बाला अपनी मौला का प्यारा दोनों आलम का दूल्हा हमारा नबी सबाई की आवाज या नबी या नबी आसमानों ही पर सब नबी अर्श आज़म पे पहुँचा हमारा नबी या नबी या नबी या नबी या नबी উচ্চ আওয়াজে সবাই মিলে একবার বলেন মারহাবা আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন এই মহব্বতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমাদের ভাই আমি আর দীর্ঘায়ু করব না মূল কথাটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবে যে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে আমি সবার একটু মনোযোগ চাচ্ছি এই পৃথিবী কি এই পৃথিবীর সময়টা কেমন এই জীবনের দীর্ঘায়ুর ভ্যালুটা কেমন যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলব সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে গভীর ঘুমের ভিতরে স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম
যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা। চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে। অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেইনের মধ্যে ঘুরতে থাকে, যখন আমি ডানে বামের সামনে তাকাই, যখন দেখি না নিজের ঘরে আছি, ওরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আমি চোখ খুলব, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি, আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি? সে যদি বলে, আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য। সুবহানাল্লাহ, এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কি লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও। আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন, এই দুনিয়া নামই হচ্ছে ফানি। এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি, যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন, ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবেন নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান, ওইটাই হচ্ছে আসল ইজ্জত। যদি কেউ বলে মরি বালাও তো না, আরো আগে মরণ আসিল, আছে না কিছু মানুষ আছে না, এতদিন বাঁচি আসিল দি, আমি তো মনে করছি আরো আগে ফটল তুললি। ওই বাগদার আদমিতে ফরাই অমুক পটল তুলি আছে, এ ভুলি গিয়েছে অটো ফাঁসবে কোন বই দেখিতে, সুপগরি বই দেখিতে পটল তুলি আছে, তার মানে উড়ি গি ইবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, যে ধর্ম লালন পালন করতে জানলে আমাদের আর পিছনে ফিরার দেখার দরকার নাই। আর আমরা তো বেওয়ারিশ নই, উম্মত হিসাবে নবী রাহমাতুল লিল আলামিন আসে আমাদের জন্য, আবার বান্দা হিসেবে রহমানুর রহিম রব আছে আমাদের জন্য। আমাদের বেওয়ারিশ হওয়ার কোনো সুযোগ, আমাদের মাথার উপর ছাদও আছে, ছায়াও আছে। কি বলেন আপনারা, আছে না নাই? আওয়াজ একটু বড় করে বলেন, আছে না নাই? ওই ছাদ এবং ছায়াকে ঠিক রেখে যদি কবরে যেতে পারি, বাকিটা ছাদ এবং ছায়াই দেখে নিবে। নবী কি বলে, উম্মত হাসরে আমি আছি। রব বলে, বান্দা হাসরে আমার রহমত আছে, নো টেনশন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। प्यार से कहो सुभान अल्लाह। একটু মনোযোগ দিবেন। দুনিয়ার ক্যালেন্ডারে প্রায় 50,000 বছর শেষ হয়ে যাবে।
কবরের ক্যালেন্ডারে মাত্র একদিন। অনুভূতি এমন হবে, এটা যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছেন আমার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। দুনিয়ার বিষয় আলাদা, স্পেসের বিষয় আলাদা। এখানের গ্রাভিটি সিস্টেম, শরীরের কন্ডিশন, হায়াতের টাইমের বিষয় আলাদা, ওইখানেরটা। আপনি যদি এখান থেকে শুক্রবার দুপুর 2টায় রওনা দেন আমেরিকায়, আপনি ওখানে যাইয়া দেখবেন যে শুক্রবারই আছে, শনিবার আর হয় নাই। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, ইসলাম সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যাদেরকে লালন করলে পৃথিবীর কোথাও মাথা নত করে আসতে হবে না। যেখানে যাবেন ইজ্জত নিয়ে যেতে পারবেন, উত্তর দিয়ে ইজ্জত নিয়ে বুক ফুলিয়ে আসতে পারবেন। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকরা একবার গর্জন দিয়ে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই হাসরের ময়দান যখন বরফা হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন সব দিক দিয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন এই নিউক্লিয়ার বোমও কোনো কাজে আসবে না, পারমাণবিক বোমওয়ালাও অস্তিত্ব থাকবে না। কথা একটা মনে পড়ছে, বলি, মনোযোগ আছে ভাইয়া? দিন দিন যে জিনিসটার দাম বাড়তেছে, এটার নাম কি? যেটা বাড়ার কারণে আমার অবিবাহিত ভাইয়েরা বলে, ওই আর বিয়ে গরম হইতো না। আবার স্বর্ণর দাম লোয়ার, সময় স্বর্ণের দামের চাইতে লোহার দাম একটু, তো অনেকে দুষ্টামি করে বলে, কয় বিয়ে গরিবের সময় বউরা স্বর্ণ দিতেন না, ডাইরেক্ট 2 টন রড দি ফিল্ম। কিছুদিন আগে ফিয়াজ নিয়ে বিয়ে করতে গেছে, বলেন আরে ভাই। একটা কথা মনে রাখবেন, আগামীতে পরিশুদ্ধ পানি স্বর্ণ হীরার চাইতেও দামি হয়ে যাবে। পানি পানি, এমনকি পানি নিয়ে যুদ্ধ পর্যন্ত লাগবে। এই কথাটা শুনতে অনেকের বিবেকসম্মত না হলো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, এখন বিভিন্ন জায়গায় নিচের পানি নাই, ওয়াসার পানি। একটু ঢাকার দিকে তাকান, অনেক সময় রিপোর্টে দেখেন গন্ধের জন্য পানি খাইতে, আমি শুনি নাই, আওয়াজটা একটু আপনারা দেন। গন্ধের জন্য পানি খাওয়া তো দূরের কথা, মুখের সামনে আনতে পারে, গ্লাসে রাখলে সেখানে পোকা। আর আপনারা জানেন ভাত না খাইয়া 2 দিন বাঁচা যায়, পানি না খেয়ে 2 দিন বাঁচা যায় না। পরিবেশ এমন ঘোলাটি হওয়া শুরু হচ্ছে, একটা সময় দেখবো আমরা এই পানি পান করা নিয়ে ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে, এলাকায় এলাকায় যুদ্ধ লেগে যাবে। আপনি এই তথ্যকে সামনে রেখে কোরআনের আয়াতকে সামনে রাখুন, যেখানে আল্লাহ পাক বলছেন পানি যদি হারিয়ে যায় ভূগর্ভ থেকে, আমি আল্লাহ ছাড়া কে এনে দিবে। ওখানে ইঙ্গিত দেওয়া আছে যে এই ঘটনা ঘটার সম্ভাবনা তখন আর স্বর্ণ দিও 1 গ্লাস পানি বাবা, আর সেই পানি আল্লাহ আপনাকে ফিরি আমাকে আপনাকে দান করেছেন, যার কারণে কল ছাইলে চলে যাচ্ছি। পানি লাগতেছে 1 ড্রাম, নিচ্ছি ফেলে দিচ্ছি 2 ড্রাম, কাপড় 2টা লাগে 1 বালতি, পানি পড়তেই আছে, জড়তেই আছে, ফেলতেই আছি। মনে রাখবেন, আপনার ঘরে টিউবওয়েল থেকে, কল থেকে, নল থেকে যেই পানিটা বের হয় সেটা বন্ধ করার সময় টাইট করে বন্ধ করবেন, একটা ফোঁটা পানি যেন অপচয় না হয়। কারণ এই পানিটার মালিক আপনি আমি নয়, মালিক আল্লাহ। ব্যবহার করার অধিকার সবাইকে দিয়েছেন, ওই পানি অপচয় করার অধিকার আপনার আমার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুক।
নিয়ামতের কদর না করলে, মর্যাদা না দিলে, গুরুত্ব না দিলে, সম্মান না দিলে নিয়ামত বেশি দিন থাকে না। আমরা সেজন্য নিয়ামত হারাই ফেলতেছি। আপনাদের কাছে এই কথাটা খুব স্বাভাবিক মনে হবে, কারণ আপনাদের এখানে অনেক জায়গায় এখনো পানি, মাটির নিচ থেকে পানি তুলে খান আপনারা, টিউবওয়েলের পানি একদম ফ্রেশ, ঠান্ডা ঠান্ডা। 1 মাস ডাহা যায় তাই আইও তো বুঝিবে এত দাও মা, এক টিউবওয়েল পানি পাঠো। আচ্ছা, একখান জিনিস সবাজি, মিডল ইস্ট আরবত মিদ্দি পানির দাম বেশি না তেলের দাম? নুন ইয়াই আরো জোরে তিন এন্ডাইস্তে হতো কোন ইন এন্ডাইস্তে হতো কোন তেল ছাড়াও কোন রকম জীবন যাপন করা যাবে, পানি ছাড়া? বলেন আওয়াজ দিয়ে, পানি ছাড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহর নিয়ামতের কদর করার তৌফিক দান করুন, আল্লাহর নিয়ামতকে ইজ্জত করার তৌফিক দান করুন। মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। হাশরের ময়দানে এই কঠিন সময়ে, উত্তপ্ত গরমের মধ্যে যে সমস্ত সৌভাগ্যবান বান্দারা রবের রহমতের ছায়া তলে থাকার সুযোগ পাবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, যারা বিচার করার সময় আপন পর দেখে যা হক তাই বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আরেক দল হলো ডান হাতে দান করে রবের জন্য, বাম হাতে জানে। আরেক দল হলো যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সৃষ্টিকে, বান্দাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে হেফাজত রাখে, তাদেরকেও আল্লাহ হাশরের ময়দানে ছায়া দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এই মাহফিলটা প্রত্যেক বছর হচ্ছে, এই বছরও হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আরো আশেপাশে যত মাহফিল আছে, মাহফিল কমিটি আছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। মনে রাখবেন, এগুলা করা যায় না, এগুলা করে দেয়। কথা বলেন না রে ভাই? এটা আমরা হচ্ছে পুতুল মাত্র, বাকিটুকু আল্লাহ করে দিয়েছেন। এই বিশ্বাস আছে না নাই? আমার হুজুর উপস্থিত আছেন, আমি আর দীর্ঘায়ু করব না, অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি। শেষ পরিসরে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে শেষ কয়েকটা কথা বলবো, একটু হৃদয়ে রাখার চেষ্টা করবেন। আমি এতক্ষণ কথা বলতে পারবো আসলে আমি কল্পনাও করিনি। আল্লাহ পাকের রহমত, দয়া। আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে দ্রুত সুস্থতা দান করে। করবেন তো? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে দামি জিনিস ঈমানের পরে, সেটার নাম হচ্ছে চরিত্র। কি বললাম? চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে কথা, জবান। চরিত্রের সবচেয়ে সুন্দর দিক কি? চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক, চরিত্রের আরেকটা দিক। এইগুলাকে সবগুলাকে সুন্দর করে যে দুইটা জিনিস, একটার নাম ধৈর্য, একটার নাম শুকরিয়া। সেজন্য যাদের এই সিনায় ধৈর্য এবং শুকরিয়ার বড় পাহাড় আছে, এই পৃথিবী তাদেরকে লাড়তে পারে না, নড়াতে পারে না। কোনো না কোনো ভাবে তারা টিকে গিয়ে পৃথিবীকে জয় করে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জবান যার, নিয়ত যার, চোখ যার, হাত যার, বলা করা সুন্দর, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের উপর আলাদা রহমত নাজিল করে।
নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিস হেফাজত করবা বলে ওয়াদা করো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবী বলে, তুমি তোমার জবানের হেফাজত করবা, কাউকে কষ্ট দিয়ে কথা বলবা না, এটা আমার সাথে ওয়াদা করো। আর তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা, আল্লাহর দেওয়ার বিধানের বাইরে যাবা না। তুমি এই দুইটার হেফাজতের দায়িত্ব আমাকে গ্যারান্টি দাও, তুমি কথা দাও, হেফাজত করবা। হাসরের ময়দানে আল্লাহর থেকে কিভাবে তোমার জন্য জান্নাত নিতে হবে সেটা আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আপনি গবেষণা করে দেখবেন, এই দুইটার ভিতরে সবকিছু চলে আসছে। দিন দিন বেহায়াপনা বেড়ে যাচ্ছে। একদিকে বেহায়াপনা বাড়তেছে, লজ্জা কমে যাচ্ছে, অন্যদিকে আযাবও বেড়ে যাচ্ছে। ইয়া বাংলা কি মাস? কুত্তা ফলাতে কি মাসত? ওয়া সিডিং কল হন আশেষ ভালো, যার সব ভালো তার জোর জোর হস ভাই হন মাসত। ইবে কি মাস? ফাড়াই গরম ফরদে কি মাসত? ভাদ্র মাস মৃত্যু জীবনত জ্বরের ফুটা কেউ ন দেখে। এখন চাইও ইন্দেক কানা জ্বর, জ্বর এ বেশিরভাগ মানুষের কিছু নতুন নতুন জ্বর না। এই জ্বরই আবার হন্ডলে আড়ু ব্যথা, হোঁর ব্যথা, শরীর ব্যথা। মাইলে ফিরে এদিন জ্বর হাইলাম 3-4 দিন ওই হত না ফাটা বা হাইয়ের গেই গুই ইবে ঠেলিল নজার, আবার বাড়ি গিয়ে দিবে। এন্ড বলছো নতুন আছে মানলার। আর হাসি কেনা অন্যরকম কুসকুসে হাসি, ইয়তুন মারা দেয় হতা হবে সময় কুসকুসে হাসি। তো ডাক্তার দুবল্লা হতা হয় ইতারা হতে সিজন ফাল্ডার তো সাই কি হতে সিজন ফাল্ডার তো এ গরম ঠান্ডা মিক্স হইয়ার ইনত দেরি। আগে আসিল দি 6 ঋতু, এখন শীতকালও মানছে ফ্যানসারি গুমজার। আগে শীত হইলে হম্বল দুইয়ের ভিতরে ঢুকি, একখান হম্বল একখান রজায় ঢুকি বই দেখতু। আর হম্বলের ভিতরে তুন যদি তাহা ফুয়ারে যদি বাইরে মা হইতো অফুত চিংড়ি মাছ বুনা গুস্ত বাতরাইন দিদি আসো না আমা একখানা হষ্ট করি টানি দ না ও মাথো না বাজি অফুত তোর বন্ধু আসছে বিদেশ তোরে চায় তো ঘরত সাম্বনুমত বসি অমা ইতের একখানা হ না আর দুইটাং মারি ভিতরে আরো মধ্যে আর দুইটাং মারি আসতো না হম বলো শীতকালে হনরহম হম্বলবতুর ঢুকিয়ে রে নাইমো দিয়ে রে নাকর নিয়ে মুখর নিয়ে ফালাই রে হনরহম গরম গজ্জি দেরি আস্তে আস্তে বাইরে ঠান্ডা ভিতরে গরম মজা লাগে ঘুমাইর ভান লাগে কুজারা হতো না আছে বন্ধু ভাই ওয়াশরুম তো না এরা ঠান্ডা পানি রাতিন এতার বন্ধুত্বর একটু মনে হ না ও আওয়াজ দি হ না আওয়াজ ইনলে হতো মাসকারি নে ঠিক না। আর এখন শীতকাল হন্ডা যার গুই আগে ডিসেম্বরত বার্ষিক পরীক্ষা হইতো অনারান্ড হইতো না ছোটবেলা বার্ষিক পরীক্ষা দিয়ে ঠান্ডায় ঠান্ডায় নানার বাড়ি আজকালকের ফকর নানার বাড়ির মজাও নভার বার্ষিক পরীক্ষার মজাও নভার মানে বেগ কিনছেন সেদের ভেতরে কি আনলার ও মাথো না বাজি। কিন্তু যেটাই বলেন 80 এবং 90 দশকে যারা জন্ম লাভ করেছে তাদের জীবনটা ছিল চমৎকার সুন্দর। তারা ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে মহা আনন্দ খুঁজে পেত। ঘড়ি তেমন ছিল না, কিন্তু ছোট্ট একটা ঘড়ি হালকা লাইট জ্বলতো, ওই যে সিলভার কালারের ঘড়িগুলা, এই ঘড়িগুলা পেয়ে তারা ওই আজকের এই দিনের বড় বড় ব্র্যান্ডের দামি ঘড়ি চাইতো বেশি খুশি উদযাপন করতো। কথা বলে ঠিক কিনা? তেমন গাড়ি ছিল না, পেট্রোল এখন যেরকম আছে ব্যাটারির গাড়ি, ওই যে নারিকেলের ডগা কতগুলাকে সুন্দর করে চেয়েছে, একজন বসতো, দুইজন বসতো, বাকি 3-4 জনে টানতো। ওই ছোট্টবেলার সে তেল ছাড়া ব্যাটারি ছাড়া ওই চাকা ছাড়া গাড়ির মধ্যে চড়ে 80-90 দশকের সে মানুষগুলার যে স্মৃতি এখনো বুকে লালন করে আজকালের ছেলে মেয়েরা সেটা কখনো বুঝতে পারবে না, তারা জানতে পারবে না 8 আনা 1 টাকার
আইসক্রিমের মজাটা কেমন ছিল। যখন স্কুলের সামনে ওই আইসক্রিম বিক্রেতা বাবা মামাটা সুন্দর করে বারবার আওয়াজ করত, ঘন্টি নেড়ে নেড়ে ডাকতে থাকতো, তখন ওই আটানা 1 টাকা 2 টাকার সেই নারিকেলের আইসক্রিম, দুধের আইসক্রিমের স্বাদ বর্তমানে 200-300 টাকার আইসক্রিমের মধ্যে পাওয়া যাবে না। ছোট্টবেলায় বড়দের থেকে 2 টাকা বকশিশ পেলে দাদা নানায় যদি 5 টাকা দিত, 10 টাকা দিত, তার পা আর মাটিতে পড়তো না। ওই 5-10 টাকায় যে সুখ আনন্দ খুঁজে পাওয়া হতো, আজকে 1000 টাকার নোটের মধ্যেও সেই শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস হয় বর্তমান যারা আছে তাদের জন্য। তারা মানে কোনো কিছুই আসরের পরে খেলার মাঠে মাগরিবের আজান হতে না হতেই নামাজটা পড়ে নাস্তা করে পড়ার টেবিলে। আর তখন একটা নিয়ম ছিল, পড়ার সময় কেউ হাঁটাহাঁটি করলে কার ছেলে না কার ছেলে দেখতো না, মেয়ে দেখতো না, সবাই বকা দিত। আর বকা দিল আমরা তখন তুই আমার কে, তুমি আমার কে, এইসব কথা বলার সাহস থাকতো না। ঈদের প্রতি আলাদা একটা শ্রদ্ধা সম্মান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন আল্লাহ যেভাবে চায়, যেভাবে চললে আল্লাহ খুশি হবে সেভাবে চলার তৌফিক দান করুক। আমিন।